সম্মানিত দিনী ভাই ও বোন, আগামীকাল সোমবার পবিত্র মাহে রমজানের ২৭তম রাত। পবিত্র এই রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, তিনি আল্লাহর কসম করে এইভাবে বলেছেন যে, আমি আল্লাহর কসম করে বলছি, শবে কদর রাত পবিত্র মাহে রমজানের ২৭তম রজনীতেই রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়তটি পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন, সহজ একটি নিয়ত আপনাদেরকে বলে দিব। এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, যারা সূরা কদর পারেন না, সূরা কদরের পরিবর্তে অন্য কোন সূরা দিয়ে এই নামাজ পড়বেন, সহজ ছোট্ট একটি সূরার কথা আপনাদেরকে বলে দিব, যে সূরাগুলোর মাধ্যমে সহজেই আপনারা পবিত্র শবে কদর তথা লাইলাতুল কদরের নামাজ আদায় করে নিতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, বিশেষ করে আপনাদেরকে বলে দিব, পবিত্র এই শবে কদরের নামাজ 2 রাকাত পর পর কোন দোয়া পড়তে হয়, 4 রাকাত পর পর কোন দোয়া পড়তে হয়, এবং নামাজ শেষ করে মোনাজাত কিভাবে করবেন, কোন কোন আমল করবেন, কোন কোন দোয়া পড়বেন, বিশেষ করে 4টি জিকিরের কথা বলে দিব। যেই 4টি জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির, এবং আপনাদেরকে গুনাহ মাফের একটি ছোট্ট তাসবিহের কথা বলে দিব। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই তাসবিহটা পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, এমনকি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদেরকে আরো বলে দিব কোন দোয়া পড়লে ভাগ্য পরিবর্তন হয় এবং রুজি রোজগারের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত লাভ হয়। সম্মানিত দিনী ভাই বোন, আজকের এই ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে পবিত্র শবে কদরের রাতে কোন কোন আমল করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, সম্পূর্ণ বিষয়গুলো সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। পবিত্র এই শবে কদরের রাত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি রাত। এই রাত শুরু হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, এসে বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে সুস্থতা চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ সুস্থ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল কদরের মধ্যে জানিয়ে দিয়েছেন, পবিত্র এই রাত এত দামি, এত সম্মানিত, আল্লাহ তাআলা বলেন 1000 মাসের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত 15টি আমল যদি আপনি করতে পারেন, তাহলে 83 বছর একাধারে আমল করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করিতেন, শুধু এই এক রাতের বিনিময়ে আল্লাহ তাআলা 83 বছর ইবাদত করার চেয়েও বেশি সওয়াব আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই 15টি আমল কি কি আপনাদেরকে তা বলে দিব, অতঃপর নামাজটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, তারপরে তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ, জিকির, আজকার কিভাবে করবেন, সম্পূর্ণ সঠিক নিয়মটি সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র শবে কদরের রাতের শুরু থেকে শেষ পর্যন্ত এই 15টি আমল কোনোভাবেই ছাড়বেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 15টি আমল করেছেন, সাহাবীগণ এই 15টি আমল করেছেন। এই জন্য আপনারাও যদি এই 15টি আমল করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই 15টি আমল কি তা আপনাদেরকে সিরিয়াল ভাবে বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন।
15টি আমলের মধ্যে 1 নাম্বার আমল হলো বেশি বেশি নফল নামাজ পড়া। 2 নাম্বার আমল হলো মসজিদে ঢুকেই 2 রাকাত দুখুলিল মসজিদ নামাজ পড়া। 3 নাম্বার আমল হলো 2 রাকাত করে মাগরিবের পর 6 রাকাত আবিনের নামাজ পড়া। 4 নাম্বার আমল হলো রাতে তারাবি নামাজ পড়া। 5 নাম্বার আমল হলো শেষ রাতে সাহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়া। 6 নাম্বার আমল হলো সম্ভব হলে সালাতুত তাসবিহ নামাজ পড়া। 7 নাম্বার আমল হলো সম্ভব হলে তাওবার নামাজ পড়া। 8 নাম্বার আমল হলো সম্ভব হলে সালাতুল হাজত নামাজ পড়া। 9 নাম্বার আমল হলো সম্ভব হলে সালাতুশ শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া। 10 নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত করা। বিশেষ করে পবিত্র কোরআনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূরা আছে, যেমন সূরা কদর, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, সূরা ইয়াসিন, সূরা তাহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশিন এবং চারকুল তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরাগুলো বেশি বেশি পাঠ করিবেন। 11 নম্বর আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আপনি যে কোনো দুরূদ পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। 12 নম্বর আমল হলো তাওবা ইস্তেগফার পড়া। বিশেষ করে আপনি যদি সাইয়্যিদুল ইস্তেগফার পারেন তাহলে অবশ্যই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করিবেন। 13 নম্বর আমল হলো জিকির আজগার করা। 14 নম্বর আমল হলো কোরআন সুন্নায় বর্ণিত দোয়া পড়া। 15 নম্বর আমল হলো পরিবার পরিজন, বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি এই 15টি আমল সম্পর্কে প্রত্যেকটি বিষয় আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং আমি এটাও আশাবাদী এই 15টি আমল আপনারা সকলেই করবেন। এখন আপনাদেরকে শবে কদর বা লাইলাতুল কদরের এই নামাজটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কোন কোন সূরা দিয়ে পড়তে হবে। সূরা কদর না পারলে সূরা কদরের পরিবর্তে কোন সূরা পড়বেন, নিয়ত আরবি না পারলে বাংলায় কিভাবে করবেন, সম্পূর্ণ বিষয়টি বলে দিব। তাই সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র শবে কদরের নামাজ পুরুষ এবং মহিলার জন্য একই নিয়মে পড়তে হবে। তবে মহিলারা যেইভাবে রুকু সেজদা করেন অন্যান্য নামাজের ভিতরে, এই নামাজেও ঠিক সেরকম ভাবেই রুকু সেজদা করবেন, হাত উঠাবেন। এবং তিনি ভাই ও বাবারা, প্রত্যেক নামাজে রুকু সেজদা আপনারা যেভাবে করেন ঠিক সেভাবে করবেন। এছাড়া নামাজের বাকি বিষয়গুলো সম্পূর্ণ একই রকম। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ত করিবেন। যারা আরবিতে পারেন নিয়তটি সহি শুদ্ধ করে এইভাবে করিবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত বেঁধে ফেলবেন। আর যারা এই আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনুন, ঠিক এভাবেই নিয়তটি করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর
বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যারা সূরা কদর পারেন তারা একবার সূরা কদরটি সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى মাতলাইল ফাজর। আর যারা এই সূরা কদর পারেন না, সূরা কদরের পরিবর্তে অন্য যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন, আপনার নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। তবে আপনি যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি দোয়াটি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আর যদি আপনি এই দোয়াটি না পারেন তাহলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার সহি শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম দামি একটি সূরা হলো সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই বিশেষ দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আর যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন
আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ সর্বমোট কত রাকাত পড়বেন? আপনারা যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এশার নামাজের পর থেকে শুরু করে ফজর রাত পর্যন্ত ধারাবাহিকভাবে আপনি দুই দুই রাকাত করে এই নামাজ পড়তে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আবার চাইলে নামাজের মাঝে মাঝে একটু বিশ্রাম নিতে পারেন, দোয়া দরুদ পাঠ করিতে পারেন, তাসবিহ তাহলিল পাঠ করিতে পারেন। এখন আপনাদেরকে বলে দিব দুই রাকাত পর পর কোন দোয়াটি পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র হাদিসের মধ্যে শবে কদরের রাতের জন্য একটি বিশেষ দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হাদিসের মধ্যে এভাবে এসেছে, একবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জানতে পারি পবিত্র মহিমান্বিত লাইলাতুল কদর বা শবে কদরের রাত কবে, তাহলে সেই রাতে আমি কোন দোয়া পড়ব? নবীজি তখন এই দোয়ার কথা বলেছিলেন। এক হাদিসের বর্ণনায় দোয়াটি এভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আরেকটি হাদিসের বর্ণনায় দোয়াটি এভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। প্রত্যেক দুই রাকাত পর পর ছোট্ট এই দোয়াটি কমপক্ষে একবার করে পাঠ করিবেন, চাইলে আরো বেশি পাঠ করিতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখন দুই রাকাতের সালাম ফেরাবেন, সালাম ফেরানোর সাথে সাথে তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতঃপর একবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে শ্রেষ্ঠ দুরুদে ইব্রাহিম 100 বার এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দরুদে ইব্রাহিম পাঠ করা কষ্ট হয়ে যায়, তাহলে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো একটি দরুদ আপনারা কমপক্ষে 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দরুদ পাঠ করলে কি হয় শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দোয়ার পড়বে এবং পরে আমি রাসূলের উপরে দরুদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশ আযীম পর্যন্ত পৌঁছাইতেই পারে না। ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে, নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য অবশ্যই আপনি কোনো দোয়া বা কোনো আমলের পূর্বে দুরূদ পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না, অবশ্যই দুরূদ পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই
তাই নয়, যে ব্যক্তি দুরূদ পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার একদল বিশেষ ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যে ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দিবেন, তার সকল সংকট, সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান, তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে 100 বার ইস্তেগফারটি পাঠ করা শেষ করে নবীজির শিখানো পবিত্র শবে কদরের রাতের সেই বিশেষ ছোট্ট গুনাহ মাফের দোয়াটি এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দোয়াটি কমপক্ষে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আপনাদেরকে বিশেষ 4টি জিকিরের কথা বলে দিব। এই 4টি জিকির আপনারা অবশ্যই করবেন। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বরে রয়েছে সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এই জিকির যেই ব্যক্তি একবার পাঠ করিবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আসমানের নিচে জমিনের উপরে এই দুনিয়ায় যত পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গাগুলোকে যদি নেকি দিয়ে পরিপূর্ণ করা হয়, যেই পরিমাণ নেকি হবে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, যেই ব্যক্তি একবার পাঠ করবে সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন, যেই গাছের ছায়া এত বড় হবে যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সেই গাছটা কত বড়ই না হবে। সুবহানাল্লাহ। আর এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ তাআলা বান্দার জন্য রহমত স্বরূপ রোপণ করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেন যে আলহামদুলিল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। আলহামদুলিল্লাহ চাইতে শ্রেষ্ঠ আর কোনো দোয়া হতে পারে না। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করিবেন, সংসারে উন্নতি দান করিবেন, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরো বেশি নিয়ামত দান করিব। নিয়ামত হলো টাকা পয়সা, ধন দৌলত, সুস্থতা। আল্লাহ তাআলা আপনাকে যত রকমের কল্যাণ দান করেছেন, এটা হলো আল্লাহ তাআলার নিয়ামত। সম্মানিত দিনী ভাই বোন, যদি আল্লাহ তাআলার কল্যাণগুলো পেতে চান, নিয়ামতগুলো পেতে চান, তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ শব্দটুকু বেশি বেশি পাঠ করিবেন। আর যদি আপনি আলহামদুলিল্লাহ পাঠ করতে কৃপণতা করেন, তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা আপনাকে যে সকল নিয়ামত দিয়েছেন, সম্পূর্ণ নিয়ামতগুলোকে আপনার থেকে ছিনিয়ে নেবেন এবং আপনাকে অচিরেই কঠিন বিপদের মধ্যে ফেলে দিবেন এবং কি মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন না, বরং জাহান্নামে ফেলে দিবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমলের সময় কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত বাক্য, দুনিয়াতে যত রকমের কথা আছে আল্লাহ তাআলা বানিয়েছে, সমস্ত কিছুর মধ্যে 4টি বাক্য হলো সবচাইতে বেশি দামি। আর এই 4টি বাক্যের মধ্যেও সবচাইতে বেশি দামি হলো এই বাক্যটি, তথা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা
রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহ বা এই জিকিরটি রাখা হলে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি এই জিকিরটি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হয়, তার জন্য জান্নাত ওয়াজিব এবং জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। বিশেষ করে আমলের সময় কমপক্ষে 100 বার, 99 বার প্রথমে এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে 99 বার পাঠ করার পরে একবার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি বিশেষ জিকির পাঠ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি ছোট্ট গুনাহ মাফের তাসবিহ আপনারা অবশ্যই পাঠ করিবেন। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে নবীজি বলেন, কেউ যদি এই তাসবিহটা 100 বার পাঠ করে আর ওই ব্যক্তির গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, এমনকি আপনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত খালি গুনাহেই লিপ্ত থাকেন, জীবনে কোনো ভালো আমল নাও করেন, তবুও আপনি যদি জীবনের শেষ মুহূর্তে এই তাসবিহটা 100 বার পাঠ করেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সহজ। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, যারা আলোচনাটি শুনছেন, আপনারা চাইলে পিরিয়ড অবস্থায়ও এই আমলটি করতে পারেন। অনেকে আছেন পবিত্র এই শবে কদরের রাতে অসুস্থ, শবে কদরের নামাজ পড়তে পারবেন না, তার কারণে আপনি কি এই আমলগুলো করতে পারবেন না? আমলগুলো অবশ্যই আপনি করতে পারবেন। নামাজ না পড়ে একটি পবিত্র স্থানে বসে বসে এই আমলগুলো করবেন, জিকিরগুলো পাঠ করিবেন, তাসবিহগুলো পাঠ করিবেন এবং দোয়াগুলো পাঠ করিবেন। সম্মানিতা মা ও বোন, তাহলে মহান আল্লাহ তাআলা পবিত্র এই শবে কদরের রাতের যে ফজিলত 1000 মাসের চেয়েও বেশি উত্তম, এই এক রাত ইবাদত করলে, একাধারে 83 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, তার থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। মা বোনেরা যারা অসুস্থ রয়েছেন, তারা কেন এই বিশাল আমল থেকে বঞ্চিত থাকবেন? কেন এই বিশাল পুরস্কার থেকে আপনারা বঞ্চিত থাকবেন? এই রাত তো প্রতিদিন আসে না, এই রাত বছরে একটা দিনই আসে। এই জন্য সম্মানিতা মা ও বোনেরা যারা অসুস্থ আছেন, পবিত্র একটি স্থানে বসে বসে আপনারা এই আমলগুলো করবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাসবিহটা 100 বার পাঠ করার পরে 3 বার সূরাত আল ইখলাস, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। তবে যে সকল মা ও বোন অসুস্থ রয়েছেন, পিরিয়ড অবস্থায় আছেন, তারা ভুল করেও সূরা ইখলাস পাঠ করিবেন না। জিকির আজগার করবেন, দোয়া দরুদ পাঠ করবেন, কোরআন তেলাওয়াতও করবেন না, কোরআন স্পর্শও করবেন না। এটা আপনাদের জন্য নিষিদ্ধ। অসুস্থ অবস্থায় এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সূরা ইখলাসটি পাঠ করছি, এভাবে সহি শুদ্ধ করে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 3 বার পাঠ করিলে হাদিসের মধ্যে এসেছে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আর যদি রমজান মাসে 3 বার সূরা ইখলাস পাঠ করেন, তাহলে 70 খতম তেলাওয়াতের সওয়াব পাবেন। আর যদি পবিত্র এই কদরের রাতে 3 বার সূরা ইখলাস পাঠ করেন, তাহলে কত সওয়াব যে হবে এটা বলে বোঝানো যাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 83 বছর প্রত্যেক রাতে এই রমজান মাসে 3 বার করে সূরা ইখলাস পাঠ করিলে যেই পরিমাণ সওয়াব হবে, তার থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই 3 বার সূরা ইখলাস পাঠ করিবেন। সূরা ইখলাস পাঠ করা শেষ করে ভাগ্য পরিবর্তনের যে একটি বিশেষ দোয়ার কথা আপনাদেরকে বলেছিলাম, এই দোয়াটি হাদিসের মধ্যেও এসেছে এবং কোরআনের মধ্যেও এসেছে। এই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা বান্দার থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এবং বান্দা যেদিকেই যায় আল্লাহ তাআলা তাকে সফলতা দান করেন, কল্যাণ দান করেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি আল্লাহ তাআলা নাজিল করেছেন এই জন্য যে বান্দা বান্দির আল্লাহ তাআলার কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইবে,
সকল ব্যর্থতা থেকে মুক্তি চাইবে। আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে শ্রেষ্ঠ দরুদ ইব্রাহিম 100 বার পাঠ করিবেন। যদি দরুদ ইব্রাহিম না পারেন অন্য যে কোনো ছোট্ট দরুদ 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মুনাজাত করবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে সর্বপ্রথম আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। অতঃপর আপনার যে সকল আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন দাদা দাদি শ্বশুর শাশুড়ি যারা ইন্তিকাল করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে। আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এইভাবে আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আপনার সকল দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।